বেলুর মঠ ভগবান শ্রী রামকৃষ্ণদেবের মূল বড় মন্দিরের উত্তর পূর্ব দিকে অবস্থিত ঠাকুরের পুরনো মন্দিরটি 1898 সালে স্বামীজির দ্বারা প্রতিষ্ঠিত হয়। বেলুর মঠে ভগবান শ্রী রামকৃষ্ণের সুবৃহৎ যে মন্দিরটি, সেটি স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় ও পাশ্চাত্য শিল্পকলার সমন্বয়ে নির্মিত হয়। চতুর্থ সংঘগুরু স্বামী জীবনানন্দজি কর্তৃক 1938 সালের 14 জানুয়ারি উৎসর্গীকৃত হয়। মা গঙ্গার তীরে অবস্থিত এটি একটি পর্যটন কেন্দ্র, যেখানে চাইলে আপনি প্রসাদ গ্রহণও করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বেলুর মঠের দর্শনীয় কিছু স্থানের ব্যাপারে এবং কতক্ষণ খোলা থাকে, কখন বন্ধ হয় তার সময়সূচি, প্রসাদ গ্রহণ কিভাবে করবেন, কোথায় কি রয়েছে, সব বিস্তারিত বলবো। নমস্কার, রাধে রাধে। ভক্তের আনন্দ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আসুন এবার আমরা জেনে নিই বেলুর মঠের কিছু দর্শনীয় স্থানের ব্যাপারে। প্রথমেই জেনে নেওয়া যাক ভগবান শ্রী রামকৃষ্ণের মন্দির। বেলুর মঠে ভগবান রামকৃষ্ণের সুবৃহৎ মন্দিরটি বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী ভারতীয় ও পাশ্চাত্য শিল্পকলার সমন্বয়ে নির্মিত হয় ও চতুর্থ সংঘগুরু স্বামী বিজ্ঞানানন্দজি কর্তৃক 1938 সালের 14 জানুয়ারি উৎসর্গীকৃত হয়। শিল্পকলার সমন্বয়ের দিক দিয়ে আধুনিক যুগে নির্মিত বিশ্বের অন্যতম মন্দিরগুলির মধ্যে এটি হল একটি। মন্দির ভবনের দৈর্ঘ্য 61 মিটার, বিস্তার 24 মিটার ও উচ্চতা প্রায় 31 মিটার। বেলে প্রস্তর দ্বারা নির্মিত গর্ভ মন্দির ও নাট মন্দির একসঙ্গে থাকায় মন্দিরটি চার্চের মতো দৃশ্যমান হয় ও প্রধান প্রবেশদ্বার ও নাট মন্দিরের অভ্যন্তরে শ্রেণীবদ্ধ থামগুলি বৌদ্ধদের অজন্তা গুহার স্মৃতি বহন করে। মন্দিরের গম্বুজগুলি পবিত্র মসজিদের কথা মনে করিয়ে দেয়। মন্দিরের সম্মুখভাগের দক্ষিণাতে দেখলে সমগ্র মন্দিরটি একটি ওমকারের মতো মনে হয়। সুপ্রশস্ত গর্ভমন্দিরের ভিতর ডিম্বুরাকৃতি বেদির উপর প্রস্ফুটিত সহস্র দলপদ্মের মধ্যে সমাধিমগ্ন আনন্দ ও করুণার বিগ্রহ শ্রী শ্রী ঠাকুর সুসখানে বিরাজ করছেন। শ্বেতপ্রস্তরে বেদিটি ডিম্বুরাকৃতি, যা ত্যাগের প্রতীক ও শিবের ভাব, আর প্রস্ফুটিত পদ্ম নারায়ণের ভাব। এক কথায় সর্বমত, সর্বভাব ও শিল্পকলা সমন্বয়ে গঠিত এই মন্দিরটি অতুলনীয়। এরপর আমরা জেনে নেব পুরাতন মন্দিরের ব্যাপারে। ভগবান রামকৃষ্ণদেবের মূল বড় মন্দিরের উত্তর পূর্ব দিকে স্থিত ঠাকুরের পুরানো মন্দিরটি 1898 সালে স্বামীজির দ্বারা প্রতিষ্ঠিত হয়। শ্রী মঠের জন্মলগ্নে এই মন্দিরেই ঠাকুরের নিত্য পূজাদি হতো এবং স্বামীজি সহ অন্যান্য গুরু ভাইয়েরা এখানেই ধ্যান ভজনাদি করতেন, যা আজও তাদের পুত স্মৃতি বহন করে চলেছে। মন্দিরের উত্তর দিকের ঘরটি ঠাকুরের শয়নঘর হিসাবে ব্যবহৃত হতো। উহা এখন প্রভুর অন্যতম পার্ষদ তথা সংঘের দ্বিতীয় প্রেসিডেন্ট স্বামী শিবানন্দজির স্মৃতি মন্দির হিসাবে ব্যবহৃত হচ্ছে। এরপর আমরা জেনে নেব স্বামী বিবেকানন্দের কক্ষের ব্যাপারে। পুরাতন ঠাকুরবাড়ির দক্ষিণ পূর্ব দিকের দ্বিতল বাড়িটিতে শিবাবতার বিশ্ববরেণ্য স্বামীজি বাস করতেন। এখানে তার ব্যবহৃত শয়নঘরটি আজও সুরক্ষিত। তার ব্যবহৃত বহু জিনিসপত্র ও স্মৃতিচিহ্নগুলি আজও অতি যত্ন সহকারে রক্ষিত আছে। 1902 সালের 4 জুলাই তারিখে স্বামীজি এই কক্ষেই যোগমার্গে সমাধিস্থ লাভ করেন। স্বামীজির শয়নঘরটি পশ্চিম পার্শ্বে একটি সুবৃহৎ প্রাচীন আম গাছ আছে। তার নিচে স্বামীজি ক্যাম্প খাটের ওপর বসে শুধু
ব্রহ্মচারী ও ভক্তদের সঙ্গে কথা বলতেন ও উপদেশ দিতেন। এছাড়া স্বামীজির জীবনের সহিত এই ভাগ্যবান বৃক্ষটির স্মৃতি বহুভাবে জড়িত আছে, তাই একে এখন স্বামীজির আম গাছ বলা হয়। এরপর আমরা জেনে নেব স্বামী ব্রহ্মানন্দজি বা রাজা মহারাজের মন্দিরের ব্যাপারে। শ্রীকৃষ্ণ সখা ব্রজ রাখালের অবতার শ্রী শ্রী ঠাকুরের মানসপুত্র তথা প্রথম সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দজির পুতমর দেহ 1922 সালে এই স্থানে দাহ করা হয়। তারপর 1924 খ্রিস্টাব্দের 7 ফেব্রুয়ারি স্বামী শিবানন্দ কর্তৃক এই মন্দিরটি উৎসর্গীকৃত হয়। রাজা মহারাজজির সুন্দর নির্মল মার্বেল প্রস্তর নির্মিত এই মূর্তির নিম্নে একটি অতি সুন্দর বালগোপালের ধাতু নির্মিত মূর্তি আছে। এরপর আমরা জেনে নেব জগজ্জননী সারদা দেবীর মন্দিরের ব্যাপারে। 1920 সালে শ্রী শ্রী মা সারদা দেবীর পরম পবিত্র ভগবতী তনুকে ভস্মীভূত করা হয় এই স্থানে। তারপর 1921 সালের 21শে ডিসেম্বর এখানে মায়ের শ্রী মন্দিরটি প্রতিষ্ঠা হয়। মা গঙ্গার প্রতি মায়ের আবল্য প্রীতির জন্য মন্দিরের প্রবেশদ্বার গঙ্গার দিকে। মায়ের মন্দিরের সম্মুখে সুবৃহৎ গঙ্গার ঘাট বিদ্যমান। ঠাকুরের সাক্ষাৎ শিষ্য পরম পূজনীয় শিবানন্দজি মহারাজ বলেছিলেন, সতীর শরীরের এক একটি অঙ্গ বুকে নিয়ে সারা দেশে 51টি শক্তিপীঠ করে উঠেছে, আর সেই সতীর সমস্ত শরীর আজ বেলুড় মঠের মাটিতে মিশে রইল। তাহলেই বুঝে দেখো বেলুড় মঠ কত বড় তীর্থ। এরপর আমরা স্বামী বিবেকানন্দজির মন্দিরের ব্যাপারে জেনে নেব। শিবাবতার স্বামীজির দেহত্যাগের পর তার পূর্ব নির্দেশ অনুযায়ী এই নির্দিষ্ট স্থানটিতেই তার পুতভৌতিক শরীর অন্তিম সংস্কার করা হয় এবং এই স্থানে 1924 সালের 28শে জানুয়ারি দ্বিতল বিশিষ্ট উচ্চ মন্দিরটি উৎসর্গীকৃত হয়। মন্দিরের দ্বিতলে মর্মর প্রস্তরে ওমকারের প্রতীক রয়েছে। মন্দিরের নিম্নতলে রয়েছে স্বামীজির ধ্যান মূর্তি, যা নিত্য পূজিত হয়, আর মন্দিরের দক্ষিণ পশ্চিম পার্শ্বে রয়েছে একটি বেলগাছ, যে স্থানটিতে স্বামীজি বসতেন। এরপর জেনে নেব সমাধিপীঠ। স্বামীজির মন্দিরের দক্ষিণ দিকে গঙ্গার ধারে সমাধিপীঠ অবস্থিত। এখানে শ্রী শ্রী ঠাকুরের 8 জন সন্ন্যাসীর পুতদেহ অগ্নি সংস্কার করা হয় এবং যার উপর একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে, আর তার পাশে রয়েছে পূর্বকার সংঘগুরুদের পুতদেহ, সংস্কারের স্থান ও অন্যান্য পূজনীয় সন্ন্যাসী মহারাজদের পুতদেহ দাহ করার স্থান। এবার আমরা পুরনো মঠ সম্বন্ধে কিছু জেনে নেব। বেলুড় মঠের একেবারে দক্ষিণ সীমান্তে গঙ্গার তীরে অবস্থিত এই পুরনো মঠটি, যা পূর্বে লীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি ছিল। এখানেই শ্রীমা পঞ্চতপাতি কঠিন ব্রতাদি করেন। এখানেই স্বামীজি খণ্ডনভব ও ওং হ্রিং ঋতং স্তবটি রচনা করেছিলেন। আলমবাজার মঠ হতে চলে আসার পর বেলুড় মঠ নির্মাণের সময়, অর্থাৎ 1898 থেকে 1899 সাল পর্যন্ত প্রায় 1 বছর এই স্থানেই মঠ ছিল, তাই একে এখনো পুরনো মঠ বলা হয়। এরপর আমরা জেনে নেব রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের ব্যাপারে। বেলুড় মঠের প্রধান প্রবেশদ্বারের অনতি দূরে শ্রী রামকৃষ্ণ মিউজিয়াম অবস্থিত, যেখানে ভগবান শ্রী রামকৃষ্ণ, জগজ্জননী সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সহ প্রায় সকল পার্ষদ মহারাজগণের ব্যবহৃত দ্রব্যাদি সংরক্ষিত আছে, যা দর্শন করলে জাগে মনে ভক্তি শ্রদ্ধা। এই সংগ্রহ মন্দির এপ্রিল থেকে সেপ্টেম্বর সকাল 8:30 থেকে দুপুর 11:30 আর বিকেল 4টে থেকে
সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকাল 8:30 থেকে দুপুর 11:30 আর বৈকাল 3:30 থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত খোলা থাকে। এবং বলে রাখা ভালো, প্রত্যেক সোমবার এই রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বন্ধ থাকে। এবার জেনে নেওয়া যাক বেলুড় মঠে আপনি প্রসাদ কিভাবে পাবেন। এই প্রসাদ পাওয়ার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে বেলুড় মঠের এই ডান দিকের রাস্তাটি দিয়ে বেলুড় মঠের যে অফিসটি রয়েছে ওখানে গিয়ে আপনারা কুপন কাটতে পারবেন। আমরা গিয়েছিলাম স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারিতে, তাই আমাদের কুপন কাটতে হয়নি। কিন্তু শুনেছি যে এই কুপনের কোনো নির্দিষ্ট মূল্য হয় না, যে যেমন দিতে পারে। মনের ইচ্ছা অনুযায়ী কিছু একটি টাকা দিয়ে ওই কুপন সংগ্রহ করতে পারেন। আর এই কুপন দেওয়ার সময় সকাল 8:30 থেকে সকাল 11টা পর্যন্ত, এবং প্রসাদ খাওয়া শুরু হয়ে যায় সকাল 11টা থেকে 11:30টার মধ্যে। প্রসাদ গ্রহণের জন্য কুপন কাটার পর আপনারা মা গঙ্গার ধার দিয়ে চলে যাবেন মা শারদা সদাব্রতা ভবনে। এখানে আপনাদের প্রসাদ গ্রহণের জন্য সুব্যবস্থা রয়েছে। এবার জেনে নেওয়া যাক বেলুড় মঠ খোলা থাকার সময়সূচি। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সকালে 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, এবং বৈকালে 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সকালের টাইমিংটা একই থাকে, সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত, কিন্তু বৈকালে 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি, তবে অতি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকুন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য এক পর্বে। রাধে রাধে।